আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন জানা ভালো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি। আপনারা হয়তো এই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। ভিডিওটি হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। আপনারা হয়তো কিছুদিন আগেই এই পঞ্চায়েতেই রেজিস্ট্রেশন করে রাখছিলেন, কিন্তু আসল ফর্ম ফিল আপে অ্যাপ্লাই করতে পারেননি বা অ্যাপ্লাই করার কোনো সিস্টেমেই আসেনি। তো এখন আপনারা চিন্তা করছেন যে কবে আসবে, কবে থেকে শুরু হবে নতুন করে ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জুন মাস থেকে। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টটি হলো, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলে আসি মূল ভিডিওতে। নবান্ন থেকে সরাসরি রাজ্য সরকার যে কথাটি বলেছেন যে পঞ্চায়েতে 6,652টি শূন্যপদে অ্যাপ্লাই হতে চলেছে, অর্থাৎ নিয়োগ হতে চলেছে। গ্রুপ ডি পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, অসহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্ট্যান্টস, ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক, পঞ্চায়েত সমিতির পিয়ন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্যপদের জন্য অনলাইন দরখাস্ত শুরু হতে চলেছে জুন মাসের প্রথম থেকেই। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, নবান্ন সূত্রে যে খবরটি পাওয়া গেছে, এবং রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন, প্রোফাইল সম্পন্ন করে রেখেছিলেন এবং প্রোফাইলটি আপডেশন করার প্রক্রিয়া আগে থেকে শুরু হয়ে গেছে। আপনারা হয়তো করে রেখেছিলেন। বহু প্রার্থী এর মধ্যে রেজিস্ট্রেশন করেওছেন। যার নাম রেজিস্ট্রেশন, যারা নাম্বার এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তার নাম রেজিস্ট্রেশন করে রাখুন এবং তাড়াতাড়ি করে ফেলুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে নাও পারে। নাম ও রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি বা পাসওয়ার্ড পাবেন এবং পাসওয়ার্ড দেবেন, সেটি নিজের কাছে যত্ন সহকারে রেখে দিন। পরে আপনার লগ ইন করতে এটা গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল ও সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে। নাম ও রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে www.wbprms.in। হ্যাঁ, কোন কোন জেলায় কটি শূন্যপদ আছে আমি সুন্দর করে বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং শুনুন। জেলাগুলি হচ্ছে, বাঁকুড়া জেলায় আছে 660টি শূন্যপদ, আপনারা অ্যাপ্লাই করুন দ্রুত। 24 পরগনায় আছে 516টি, দক্ষিণ 24 পরগনায় আছে 516টি, হুগলি জেলায় 606টি, উত্তর 24 পরগনা জেলায় আছে 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 405টি, আলিপুরদুয়ার জেলায় 181টি, বীরভূমে 147টি, কোচবিহারে 200টি, দক্ষিণ দিনাজপুরে 148টি, দার্জিলিংয়ে 366টি, হাওড়া জেলায় 442টি, জলপাইগুড়িতে 146টি, ঝাড়গ্রামে 225টি, পূর্ব বর্ধমান 318টি, পূর্ব মেদিনীপুর 329টি, উত্তর দিনাজপুর 100টি, দার্জিলিং 65টি। আপনারা হয়তো এই সিট সংখ্যাগুলি শুনতে পারলেন এবং বুঝতে পারলেন। আপনারা এখন দ্রুত অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার আগে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলি দেখে নিন। ডকুমেন্টসগুলি কী কী লাগবে,
হয়তো আপনারা অনেকে রেজিস্টার করে রেখেছিলেন, তাদের ক্ষেত্রে সমস্যা হবে না। এবং ছবি ও সিগনেচারের জায়গাটা একটু আপলোড করতে অসুবিধা হলেও আপনারা সাইবার ক্যাফ থেকে সুন্দর করে আপলোড করে নিতে পারবেন। আপনার নিজেদের ক্ষেত্রে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সুন্দর করে বারবার ওয়েবসাইটে গিয়ে দেখে নিন কত কেবি কত কি আছে, সমস্ত দেখে নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে শুরু করুন। নেক্সট টাইম আপনাদের আপডেট চলে আসতেছে যে আপনারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে আপনারা দ্রুত এক্ষুনি আর যারা রেজিস্ট্রেশন করে রাখেননি তারা রেজিস্ট্রেশন করে ফেলুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন।